এবার আমি ড্রয়িংটার বিভিন্ন জায়গায় ডাইমেনশন সেট করব। প্রথমে ডাইমেনশন নামে একটা লেয়ার নেই, ইনসার্ট লেয়ার, ডাইমেনশন, এন্টার, এটাকে সেট কারেন্ট করি, বাইরে মাউস পয়েন্টারটা নেই। এবার প্রথমে একটা ডাইমেনশন স্টাইল তৈরি করি, যেহেতু ড্রয়িংটা বেশ বড়, এখানে লেখাটা একটু বড় করার জন্য ডাইমেনশন স্টাইলটা চয়েস করি। এখান থেকে নতুন একটা ডাইমেনশন স্টাইল তৈরি করি, নিউ, ভাই ভাই, আমি ভাই ভাই নামে তৈরি করব, কন্টিনিউ। এখানে ডেসিমেলের জায়গা চয়েস করে দেই আর্কিটেকচারাল, এবং ফিটের জায়গায় এখানে 50 দিয়ে দেই, তাহলে লেখাটা বড় হবে। ওকে, এবং এখানে সেট কারেন্ট করে দেই ক্লোজ। তাহলে দেখতে পাচ্ছি ভাই ভাইটা কারেন্ট হয়ে গেছে। এবার ডাইমেনশন সেট করি, এখানে ডাইমেনশন, ফার্স্ট বিন্দু, লাস্ট বিন্দু, ডাইমেনশন দিয়ে দিল, ক্লিক, ফার্স্ট বিন্দু, লাস্ট বিন্দু, ডাইমেনশন। এখানে এই রুমের ডাইমেনশন করব, এখানে ক্লিক, এখানে ক্লিক, ডাইমেনশন, আবার এখানে ক্লিক, এখানে ক্লিক, ডাইমেনশন হয়ে গেল এটা। আবার এখানে ডাইমেনশন দেই, ডাইমেনশন দিলাম, এখানেও ডাইমেনশন দেই, বারান্দার ডাইমেনশন দেই। আমি এখান থেকে এটা চয়েস করে নিই, তাহলে সুবিধা হবে, স্ট্রেট লাইন হবে। ডাইমেনশন দিলাম, এখান থেকে দিয়ে দেই, টয়লেটের ডাইমেনশন দেই, এদিকে ডাইমেনশন দেই, লিভিং রুমের ডাইমেনশন, এখানে কিচেনের ডাইমেনশন, এখানে টয়লেটের ডাইমেনশন দেই, এবার দরজার ডাইমেনশন দিয়ে দেই, এখানে দরজার ডাইমেনশন দেই, এখানে দরজার ডাইমেনশন দেই, এখানে দরজার ডাইমেনশন দেই, আবার এখানে দরজার ডাইমেনশন দেই, জানলার ডাইমেনশন দেই, এই জানলার ডাইমেনশন দেই, তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি সব জায়গায় ডাইমেনশন দেওয়া সেট হয়ে গেল। আমি এখানে একটি ইউনিট এঁকেছি, অর্থাৎ সিঁড়ির বাঁদিকের যে ইউনিট এটা এঁকেছি। এবার ডান দিকের ইউনিটটাকে আমি মিরর করে নিয়ে পূর্ণাঙ্গ একটা ফ্লোর তৈরি করব, এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো।